আমি শুভেন্দু অধিকারীকেই আশা করেছিলাম। আমার এই পোলারাইজেশনটা ঠিক লাগেনি। চাকরির কথা আছে সেগুলো যাতে হোক, কোনো দুর্নীতি না হোক। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে যে যে কর্তব্যগুলো পালন করা উচিত সেইগুলো করুক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন এই শব্দবন্ধটাই গোটা বাংলার মানুষকে মুখস্থ করে ফেলতে হবে, মুখে বলা অভ্যেস করতে হবে। কারণ সত্যি সত্যি বাংলার মুখ্যমন্ত্রীর নতুন আসনে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। পরিষদীয় দলের বৈঠকে এই ঘোষণা হওয়ার পরই আমরা দ্য ওয়াল থেকে শহরের রাস্তায় বেরিয়ে পড়েছি সাধারণ মানুষের কাছে জানতে যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে পেয়ে তারা কতটা খুশি, তাদের কি প্রতিক্রিয়া। চলুন জেনে নিই। আর শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ ভাবাই যেত না। ভালো যে আগামী যে 5 বছর থাকবে সেই 5 বছর দেখা যাক কি করে। এখন তো সব যে সরকার ছিল সেই সরকারে তো চাকরি বাকরি কিছু হয়নি। এখন দেখা যাক যে যে সরকার বর্তমানে এসেছে সে সরকার মানে স্টুডেন্টদের জন্য কি ভেবেছে। দেখুন, অনেস্টলি উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি বিজেপিতে জেতার পর যে কথাটা বলেছেন, যেটা হলো যে আমি শুধু হিন্দুদের ভোটে জিতেছি, আমি মুসলমানদের ভোটে আমি জিতিনি। আমার এই পোলারাইজেশনটা ঠিক লাগেনি। আপাতত আমার কোনো আশা নেই, আমি দেখতে চাই কি করেন। আশা রয়েছে ওনার। আশা রয়েছে বলে তো খুবই আনন্দের বিষয়, এটা হওয়ারই ছিল। ঠিক আছে, পুরো খুশি, যতটুকু মানুষ খুশি হওয়ার দরকার আমি খুশি। কেন? ভালো লাগে। আর কিছু বলার নেই, আমরা খুশি সবাই। হ্যাঁ, হবে। কতটা আশা রয়েছে? অনেক আশা আছে, প্রচুর আশা করে আছি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে যে যে কর্তব্যগুলো পালন করা উচিত সেইগুলো করুক, তাহলেই আমরা সাধারণ মানুষের জন্য যেটুকু ভালো হয় ওটুকু উনি করুক, তাহলেই কতটা হবে। আশা রাখছেন মুখ্যমন্ত্রীর ওপর? দেখুন, ওনার তো মন্ত্রিত্বের অভিজ্ঞতা হয়তো আগেও আছে, তো এই হিসেবে আশা তো রাখা যেতে পারে ভালো করবে। আমি শুভেন্দু অধিকারীকেই আশা করেছিলাম। আচ্ছা, বঙ্গ বিজেপিতেও তো অনেক নেতৃত্বরা ছিলেন, তাদের মধ্যে আর কোনো মুখ নয় কেন শুভেন্দু অধিকারীকেই চুজ করলেন বা ওনাকে চুজ করে, সেটা কি সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে? একদম, শুভেন্দু অধিকারী প্রচুর লড়াই করেছে, প্রচুর লড়াই। এবং 21 সালে পোস্টপোল যা ভায়োলেন্স হয়েছিল ওই সময় কর্মীদের পাশে থেকেছিলেন। এবং শুভেন্দু অধিকারী খুব লড়াই করেছেন। আমি শুনেছি উনি নিজের পকেট থেকে নিজের ব্যক্তিগত টাকা খরচা করে দলটাকে বাঁচিয়ে রেখেছেন, অনেককে প্রার্থী দাঁড় করিয়েছেন। উনি প্রচুর লড়াই, সবাই দেখেছে উনি। আর তাছাড়া সিএমকে দুবার, ওয়েস্ট বেঙ্গল সিএমকে দুবার হারানো, ওনার কেন্দ্রে গিয়ে ভবানীপুরে গিয়ে হারানো অস্বাভাবিক ব্যাপার। শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ ভাবাই যেত না। খুবই খুশি, খুব আশাবাদী। হ্যাঁ, অনেক আশা রয়েছে। আমরা তো এরকম আশা এখনো করিনি, এবার যেহেতু উনি হয়েছেন খুবই ভালো লাগে। অবশ্যই অবশ্যই পালন করতে পারবেন, আমাদের পুরো ভরসা আছে, অবশ্যই পালন করতে পারবেন। চেয়েছিল অনেক অপেক্ষা করার পর। আমি তো হরিপাল থেকে আসছি না, এরপর অফিসে আধ ঘন্টা আর কি চলে দিকের বাইরে দেখতে এলি, এতই খুশি যে থাকতে পারছি না। খুব খুশি। দারুণ খুশি। কেন? উনি খুশি না? মুখ্যমন্ত্রী হলে কি হবে? এটা দরকার, পরিবর্তন দরকার, পরিবর্তন প্রত্যেক মানুষেরই দরকার। শুভেন্দু অধিকারী যদি হয়ে থাকে শুভেন্দু অধিকারী ভালো হবে। দু জায়গায় দাঁড়িয়েছে, দু জায়গায় জিতেছে, লড়াই করেছে। এখন যে প্রত্যাশা প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে বিজেপি সরকার, আমরা আসলে করব লক্ষ্মীর ভাণ্ডারের জায়গাতে সেটাও অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলেছে, 3000 করে দেবো। সে যদি প্রকল্প দিদির থেকেও ভালো দিতে পারে, জনগণ আবার চাইবে, আরও 20 বছর থাকবে। এটাই প্রত্যাশা করবো, যেন সবারই আশাটা পূরণ হয় এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা ছিল সেই ধর্মের লোক নিয়ে যেন পশ্চিমবাংলায় বাস করতে পারে, কোনো রকম অশান্তি যেন চারদিকে না হয়। এটাই কাম্য ছিল, এটাই কাম্য হওয়া উচিত, এটাই আমি মনে করি এই সরকারের কাছে। বাংলা পেল নতুন মুখ্যমন্ত্রী। 9ই মে সকাল 10টায় শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। বাংলার মানুষের যা যা চাওয়া, যা যা না পাওয়া, তার সবটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে পূরণ করবেন, এমন আশাতেই বুক বেঁধেছেন গোটা বাংলার মানুষ। ক্যামেরার রণদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।